আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এভারগ্রিন লাইফস্টাইলে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আমরা দেখাবো একটি নতুন আধুনিক মেশিন, যেটা থেকে বিভিন্ন পোশাক ডিজাইনের প্যাটার্ন কাটা হয়। তাহলে দেরি না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। দেখতেছি মেশিনের হেড যেটাকে বলে সেটা শেষ মাথায় আছে। তো এখন ওই যে যখন মেশিনটা রান হবে সামনে চলে আসলো, দেন রাইটিং শুরু হবে। কম্পিউটার থেকে যখনই কমান্ড করা হবে তখনই মূলত এই লেখা ডিজাইন ও কাটিং শুরু হবে। ফার্স্ট টাইম লেখা শুরু হচ্ছে, সেকেন্ড টাইম ডিজাইন করবে, থার্ড টাইম হচ্ছে কাটিং করবে। যেটা দিয়ে লেখা হচ্ছে মূলত সেটা হচ্ছে আমাদের নর্মালি যে কলম, আর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাইফ কাটার, যেটাকে দিয়ে কাটিং করা হয়। আর এখন যে লেখাটি আসলে লিখছে সেটা হলো একটা ডিজাইনের উপরে নাম ডিটেলস লেখা থাকে, সেই লেখাগুলো মানে ইনফরমেশনগুলো লিখে দিচ্ছে সোজা কথায় যেটা। তারপরে দেখেন আপনারা কাটিং করবে, ডিজাইন করবে, তারপরে কাটিং করবে। ফার্স্ট টাইম এই যে একটা হয়ে গেল, এখানে হচ্ছে একটা কাটিং করছে, ওখানে দেখা যাচ্ছে সব লেখাগুলোই আছে। এটাকে বলে কার্ড মার্ক দেওয়া হয়। সেকেন্ড টাইম আরেকটা নিল। তো থার্ড টাইম হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা নিল। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্যাটার্ন ডিজাইন আর কাটিং মেশিন বলে যেটাকে। আসলে এটা মূলত সচরাচর দেখা যায় না, এটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন। মূলত এটা গার্মেন্টসেই থাকে এবং এই মেশিনগুলো চায়না থেকে ইম্পোর্ট করে এলসির মাধ্যমে। আর যেটার উপরে লেখা হচ্ছে বা যেটা কাটা হচ্ছে সেটাকে বলা হয় বোর্ড, হার্ড বোর্ড। মানে এটা জিএসএমটা অনেক ভারী, তো এটার উপরে কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন বড় একটা আকারের একটা প্যাটার্ন ডিজাইন করলো, এই যে কাটিং করছে। তো এখানে কলম দিয়ে লিখতেছে। তো লেখাটা আসলে অনেকগুলো লেখা, তো লিখতে একটু সময় লাগতেছে। আসলে এই মেশিনগুলোর সাথে আমরা সবাই পরিচিত না, যারা এই সেক্টরে কাজ করেন হয়তো বা তারাই পরিচিত। এখানে আরেকটা ডিজাইন নেওয়া হলো। এখানে আরেকটা ডিজাইন নিচ্ছে এবং লেখা হচ্ছে, কাটিং হচ্ছে। এই মেশিনের আমি ডিটেলসটা সম্পর্কে বলি। মেশিনটা লেন্থে আছে হলো প্রায় 1.5 গজের মতো, আর এটা উইথে কাটিং করতে পারবে 48 ইঞ্চি। দেখতে পাচ্ছেন একটার পর একটা ডিজাইন করতেছে, কাটতেছে। তো আসলে এটা হলো মূলত একটা ডিজাইনের জন্য যতগুলো মানে পিস ডিজাইন করা হয় সেটা একবারই প্লট করা হয়, দেন মেশিনটা একবারে সে কেটে দিচ্ছে। একটা একটা করে প্লট করা হয় না, একবারে অনেকগুলো করা হয়, একবারে অনেকগুলো কেটে দিচ্ছে। আর এই ডিজাইনগুলো আসলে মূলত মেশিনে করে না, এই ডিজাইনগুলো যারা করে তাদেরকে বলা হয় কাটার, সরি, প্যাটার্ন মেকার, যাদেরকে আমরা মূলত প্যাটার্ন ডিজাইনার হিসেবে বলে থাকি, যারা
এই লেভেলে আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন মেসেজ আপনাদের কাছে চলে যায়। এখানে আরেকটা ডিজাইন নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখতে পারবেন এই যে রাউন্ড শেপ দিয়ে ডিজাইন করে কাটা হলো। এবং সেখান থেকে কাটা শেষে আর একটা ডিজাইন নিচ্ছে, কলম দিয়ে স্পেলিং করছে, মানে রাইটিং করছে, স্পেলিংগুলো লিখতেছে। খুব সুন্দর, ওয়াও, কত সুন্দর। আসলে এটাকে কাটে অটো করার একটা সুবিধা হলো এখানে কোনো আঁকা বাঁকা কাটিং হবে না, কোনো সুন্দর করে কাটা হবে। আপনি ডিজাইন যা করবেন সেম সেভাবে কাটা হবে। দেখতে পাচ্ছেন যেটা দিয়ে রাইটিং করা হয়, যে হেড, মানে এটাকে আসলে রোবট বলা হয়। তো রোবট কত সুন্দরভাবে কাজ করছে। আরেকটা ডিজাইন নেওয়া হলো। শেষ পর্যন্ত যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনই কাটা হবে। পরবর্তীতে যদি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে দেওয়া আছে, সেই ডিসপ্লেতে আপনার কমেন্টগুলো বোঝা বোঝা যাবে। ওখানে একটা ডিজাইন করতেছে, ডিজাইন করে সুন্দর করে কাটতেছে। ওয়াও, নাইস শেপ, সুন্দর। আসলে বন্ধু এটা যদি আপনি কখনো প্র্যাকটিক্যালে দেখেন, তাহলে হয়তো বা দেখতে পারবেন কত সুন্দর একটা মেশিন, আধুনিক মেশিন, প্রযুক্তি কত এগিয়ে গেছে। ভাবতেই পারবেন না যে এত প্রযুক্তি এত এগিয়ে গেছে সর্বক্ষেত্রে। এটা দেখলে আপনি হয়তো প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন আমরা কতটা আধুনিকভাবে পৌঁছে গেছি। যতগুলো ডিজাইন দেওয়া হয়েছে সবগুলো ডিজাইন কাটিং করা হবে, হয়তো বা দু একটা বাকি আছে, এর ভিতরে কাটিং শেষ হয়ে যাবে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, কাটিংগুলো পুরোটাই পুরো ডিজাইন হয়ে গেছে।
ডিজাইনগুলো করে শেষ পর্যায়ে যে বন্ধুরা কাটা শেষ, এখন আমরা এখান থেকে উঠিয়ে নিলাম।